বহুকাল পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তাও আবার বাড়ির কাছে। তোমরা যারা একদম সিম্পল মেকআপ করতে পছন্দ করো, মানে আমার মতো, ওই ধরো 2-4টে জিনিস দিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা। তোমরা যে কোনো টোনার একটা প্রথমে স্প্রে করে নেবে, তারপরেই তোমরা যেহেতু গরমকাল যে কোনো জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। তারপরে আমি এখানে প্রাইমার লাগাইনি, স্কিপ করেছি, সরাসরি ফাউন্ডেশানে চলে গেছি। ফাউন্ডেশানটা আমি অল্প পরিমাণে নিয়েছি, চেষ্টা করবে তোমরা স্কিন কালার নেওয়ার, তাহলে আলাদা করে স্কিনে কারেকশান করতে হবে না। দিয়ে হাত দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম পুরোটা, তারপরে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেন এরপরে আমি একটু হাইলাইটার কন্সিলার ইউজ করেছি, তোমরা এটা নাও দিতে পারো, এটা দিতে হবে এমন কোনো কথা নেই। তারপরে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি লুজ পাউডার দিয়ে, আর তোমরা এখানে কম্প্যাক্টও ব্যবহার করতে পারো, ওই যেটা ফেস পাউডার। দেন এরপর একটা ব্লাশ প্যালেট নিয়ে ওটা দিয়ে আই মেকআপ করে নিচ্ছি, আর গালটাকে একটু পিঙ্ক পিঙ্ক করে নিচ্ছি। তোমরা কিন্তু ব্লাশটাকে স্কিপ করো না, ব্লাশ নিলে এমনিতে দেখতে ভালো লাগে। তো এরপরেই আমি আইব্রোটাকে ক্রিয়েট করছি, কারণ আমার আইব্রোটা একেবারেই পাতলা, সেই কারণে তোমাদের যদি আইব্রো ভালো থাকে তাহলে আইব্রো করার দরকার নেই। তারপরে মাস্কারা ইউজ করছি, এখানে আমি রেকর্ডের মাস্কারা ইউজ করেছি, তোমরা চাইলে মেবলিনের মাস্কারা ইউজ করতে পারো, খুবই ভালো আর ভলিউম খুবই ভালো দেয়। এরপরে একটু হাইলাইটার নিচ্ছি, যেহেতু রাতের বেলা একটু ভালো লাগবে, গালটা একটু চকচক করবে দেখতে। তোমরাও নেবে একটু হাইলাইটার, কারণ একটু ভালো লাগবে, গ্লসি লাগবে, ভালোই লাগবে দেখতে। এরপরে লিপস্টিক দিয়ে আমার মেকআপটা পুরো কমপ্লিট। এরপরে একটা আমি টিপ করে নিচ্ছি ছোট্ট। মেকআপ ফিক্সারের কথা তো ভুলেই গেছিলাম, এটা আবার হালকা করে লাগিয়ে নিলাম। মেকআপ ফিক্সার লাগালে মেকআপটা আরও একদম সেট হয়ে স্কিনের মধ্যে বসে যাবে, ভালোই লাগবে। ওই আমার মেকআপটা দেখো একদম পুরো কমপ্লিট, আর আমার সাজও কমপ্লিট, একদম সিম্পল লাগছে আমাকে দেখতে। দেখতেই পাচ্ছ, যারা একদম আমার মতো একদম সিম্পল পছন্দ করো, তোমাদের জন্য এই লুকটা। একটু আলোটা কম ছিল, তাই মেকআপটি হয়তো তোমরা ঠিকমতো করে বুঝতেই পারলে না, কিন্তু মোটামুটি মেকআপ লুক এসছে, ওই নো মেকআপ লুক যেরকম হয়। তারপরে আমার ফুল ফ্যামিলি মিলে একদম চলে এসেছি, আর এই যে আমার দিদি দেখতে পাচ্ছ। তারপরে সোজা চলে এলাম রিসেপশানের জায়গায়। দেখো নতুন জুড়ির সঙ্গে আমরা কয়েকটা ফটো ভিডিও করে নিলাম, যেহেতু আমি একটু ব্লগও করছিলাম, সেই কারণে ফটোগ্রাফারকে দিয়েই আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। তো এরপরে চলে এসে একদম সোজা খাবারের জায়গায়, কারণ রাত হয়ে গেছিলো, একটু ঘোরাঘুরিও করছিলাম। প্রথমে এসে একটু ফুচকা খেয়ে নিয়েছি, তারপরে একটু ঘোরাঘুরি করার পরে খাওয়ার জায়গায় চলে এসেছি। আমার ফুল ফ্যামিলি এই চেয়ারটাতে বসি, ফুল ফ্যামিলি না, আরও আলাদা জায়গায় আরও সবাই বসছে, কেননা একটা টেবিলে তো ধরেনি, 4টে করে সিট থাকে। তো এরপরে ভেজিটেবল চপ দিয়ে গেছিলো, এটা খুব টেস্টি হয়েছিল, খাচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। আর আমাদের মোস্ট ফেভারিট বাড়ির সবচেয়ে ছোট সদস্য এবং খুব মানে গোলুমলু, দেখতে পাচ্ছ, ওকে ভিডিও করছিলাম বলেও বলছে কাকিমা আমার ভিডিও না করে তুমি পাবদা মাছের ভিডিওটা করো। তো সত্যি একটা বড় একটা সাইজের পাবদা মাছ দিয়ে গেছিলো। পাবদা মাছটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল খেতে, অনেক কিছুই হয়েছিল। সবগুলো খাওয়ার ভিডিও আমি করিনি, আমি জাস্ট অল্প অল্প করেই নিয়েছিলাম। আর আমি বিয়েবাড়ি গেলেই একদম সিম্পল খাওয়া দাওয়ার পছন্দ করি, হাবিজাবি কিছু খাই না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সোজা বাড়িতে চলে আসলাম। কেমন লাগলো ব্লগটা জানেও, কেমন লাগলো আমার লুকটা। চলো টাটা।